আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে যেই ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। দর্শক শ্রোতা, এই ঘাসটি দেখেন, আমাদের এই সম্পূর্ণ জমিতেই যদি আপনাদেরকে দেখানো হয় যে আসলে এই জমিতে এই ঘাসটা কেমন হয়েছে। এটা একবার কাটার পরে আমাদের প্রথমবার লাগানোর পরে এই ঘাসটা একবার কাটা হয়েছে এবং তারপরে এই ঘাসগুলো হয়েছে। দর্শক শ্রোতা দেখেন, এই ঘাসগুলো স্মার্ট নেপিয়ার ঘাসগুলো অর্থাৎ একবার বা যতবার কাটা হয় পরবর্তীতে কিন্তু তার থেকে দ্বিগুণ চারা নিয়ে বা দ্বিগুণ চারা কিন্তু নিচ থেকে উঠে থাকে। তো দর্শক, এই ঘাসটা চাষ প্রক্রিয়া অন্যান্য ঘাসের মতোই, আর এই ঘাসের কাটিংও কিন্তু জার্মিনেশনে কোনো সমস্যা নেই। আপনি যত পিস কাটিং রোপণ করবেন বর্তমানে তত পিস কাটিংই আপনার জমিতে কিন্তু জার্মিনেশন হবে। তো দর্শক, এই ঘাসটি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। চাইলে এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। পাশাপাশি ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং আমাদের কাছে রয়েছে। আপনারা চাইলে জারা ঘাসের কাটিংও সংগ্রহ করতে পারেন। এছাড়া আপনার রয়েছে নতুন জাতের আরেকটি ঘাস, সেটা হলো গুয়াতিমালা হাইব্রিড। সেই গুয়াতিমালা হাইব্রিড ঘাসের চারা এবং কাটিং দুইটাই আমাদের কাছে রয়েছে। দর্শক, আরেকটি ঘাস রয়েছে, সেটা হলো তাইওয়ান হাইব্রিড, সেটাও নতুন জাতের ঘাস। সেই ঘাসের কাটিং আমাদের কাছে রয়েছে। এবং আরেকটি ঘাস রয়েছে, সেটা হলো এলিফ্যান্ট হাইব্রিড, যেটা কিনা জারার আপডেট ভার্সন বলা হয় বা জারার মতোই ফলন এলিফ্যান্ট হাইব্রিডে। সেই এলিফ্যান্ট হাইব্রিড ঘাসের কাটিং রয়েছে। এছাড়াও আরও দুইটি ঘাস রয়েছে, সেটা হলো পানিতে চাষ হয় বা শুকনাতে হয়, সেটা হলো জার্মান হোয়াইট এবং অজানা। এই দুইটি ঘাসের কাটিংও আমাদের কাছে রয়েছে। তো দর্শক, এক কথায় বলা যায় যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন।